নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন প্রায় 9:30। তো সকালের সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে। সমস্ত কাজবাজ করে কিন্তু স্নান করে নিয়েছি। তবে আজকে আর পুজো দিতে পারবো না, শুধু আজকে না, কয়েকদিন পুজো দিতে পারবো না আর কি। তো সকাল সকাল স্নান তো হয়ে গেছে, এবার হচ্ছে সকালের জলখাবারটা রেডি করব। আর এই হচ্ছে পালং শাক। তো আজকে কিন্তু পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি করব। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। আর এই পালং শাকের রেসিপিটা একদম মানে সকালের জলখাবারের জন্য একদম পারফেক্ট খাবার আর কি। এটা সকালবেলাই বেশি ভালো লাগবে খেতে। তো এখানে আমি দেখো আলাদা করে তরকারির জন্য কেটে নিয়েছি পালং শাক, সাথে হচ্ছে আলু। এটা হচ্ছে তরকারি হবে। আর যেটা আমি ঝুড়িতে কেটে রেখেছি, তো সেটা একটু জলে সেদ্ধ করে নিতে হবে। তো আজকে আমি করছি পালং শাকের লুচি। তো প্রথমবার ট্রাই করছি যদিও, কিন্তু আমি এটা ভিডিওতে দেখেছিলাম, মানে পপি কিচেনে দেখেছিলাম এই রান্নাটা। তো এই রেসিপিটা আমি পপি কিচেনে এর আগের বছর শীতকালে দেখেছিলাম। তবে মানে আগের বছর বানাবো বানাবো করেও আর বানানো হয়নি। তো এই বছর আমি ট্রাই করছি। তো যদি ভালো লাগে অবশ্যই আবারও বানাবো। তো পালং শাকটা আমি ভালোভাবে ধুয়ে অল্প একটু জলে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো পালং শাকটা কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো এই যে ধনেপাতাও দিলাম। যদিও ধনেপাতাটা না দিলেও হয়, তবে আমি ধনেপাতাটা নিজের থেকেই দিলাম, তাহলে একটু ধনেপাতার ফ্লেভারটাও পাওয়া যাবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর এবার দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। তো দেখো আমি কিন্তু মানে যতটা আটা লাগবে ততটা আটা আমি বের করে নিয়েছি থালাতে। আর এই যে পালং শাকটা আমি মানে বেটে নিয়েছি আর কি মিক্সিতে। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কিন্তু না দিলেও হয়, তবে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি নিজের থেকেই দিলাম। তো তাহলে মানে লুচিটা একটু ঝাল ঝাল লাগবে আর ধনেপাতার ফ্লেভারটাও পাওয়া যাবে। তো এবার হচ্ছে আমি আটাটা মেখে নেব পালং শাক দিয়ে। তো প্রথমে তো আমি একটুও জল দিইনি। তো তবে লাস্টে একটুখানি জল দিব, মানে মিক্সিটা ধুয়ে একটুখানি জল দেব আর কি। তো এই যে দেখো মিক্সিটাতে একটুখানি জল নিয়েছি আমি। আর এই এতটুকু জল দিয়েই কিন্তু আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর যদি জল দিই তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে। এইদিকে আমি আটা মেখে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি পালং শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো খালি লুচি তো আর খাওয়া যাবে না, তো লুচির সাথে তো একটা তরকারি লাগবে, তাই না? যদিও এই পালং শাকের লুচির সাথে আলুর দম বা মানে একটু চিকেন কষা হলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেত। তবে সকালবেলা আর চিকেনটা কোথায় পাবো বলো? আর আলুর দম করতে গেলেও একটু মানে মশলার দরকার আছে, মশলা রেডি করতে হবে। তো তার জন্য আর সেসব করলাম না। পালং শাকের তরকারি আলু দিয়ে হচ্ছে, তো ওই দিয়ে লুচিটা খাবো। তো দেখো আটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম সবুজ রং এসেছে। তো এবার হচ্ছে লেচি কেটে নিচ্ছি আমি। তারপর হচ্ছে বেলে নেব। তো এই যে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু লুচিগুলো বেলবো, যেইভাবে আমরা নর্মাল লুচিগুলো বেলি, তো সেইভাবেই কিন্তু বেলে নেব। তো প্রথমে ওর জন্য 4-5টা লুচি আমি ভেজে নিচ্ছি। তার কারণ ও তো স্নান করছে, আর স্নান করা হয়ে গেলেই ওকে খেতে দিতে হবে। তো ও তো খেয়ে দিয়ে চলে যাবে কাজে। তো ও খেয়ে দিয়ে যাক, তারপর আমি বাকি সব লুচিগুলো ভাজবো। তো আমার আবার সেলাই কাজও রয়েছে জানো। তো ব্লাউজগুলো ইস্ত্রি করে দিতে হবে। একটা ব্লাউজ আজকে নিতে আসবে, মানে একটু আগে এসছিল। তো আমি তো এদিকে মানে কাজ করছি, তো আমি বললাম যে একটু পরে আসো। ব্লাউজটা হয়ে গেছে, কালকে রাত্রিবেলা ব্লাউজটা বানিয়ে রেখেছি, তবে ব্লাউজটা ইস্ত্রি করা হয়নি। তো ব্লাউজটা ইস্ত্রি না করলে আর কিভাবে দিই? তো তাই কয়েকটা লুচি ভেজে আগে ওকে খেতে দিই, তারপর ব্লাউজটা ইস্ত্রি করে
তারপর সব মানে লুচিগুলো ভেজে নিয়ে তারপর আমি খাবো। আমার খেতে খেতে হয়তো দুপুর 12টা বেজে যাবে জানো। তো ব্লাউজটা তো নিতে আসবে, তারপর আবার ধরো আমার মানে এমনিতেও মানে সেলাই কাজও রয়েছে। তো 3টা নাইটি ফিটিং করতে দিয়েছে, সেগুলোও আজকেই নিতে আসবে একটু পরে। তারপর কয়েকটা কুর্তি ফিটিং করতে দিয়েছে, সেগুলোই মানে 12টার দিকেই নিতে আসার কথা। তো সেগুলো কালকে দিয়েছিল, তবে কালকে ব্লাউজ বানাতে বানাতে আমার রাত্রি প্রায় 10:30 বেজে গেছিলো। তো তাই আর সেই কাজগুলো করা হয়নি। ভালো হয়েছে? একটু ঝাল ঝাল হয়েছে কি? ঝাল হয়েছে তো। 3টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা, পালং শাক আর হচ্ছে ধনেপাতা, সবটাই একসাথে পেস্ট করে তারপর আটাটা মানে মাখানো হয়েছে। ভালো হয়েছে। ভালো। তো ও তো খেয়ে দিয়ে চলে গেল কাজে, আর আমিও এইদিকে দেখো ব্লাউজটা ইস্তারি করে নিয়েছি। তার কারণ এই ব্লাউজটা পরে বিয়ে বাড়িতে যাবে, তো তাই কিন্তু তাড়াতাড়ি করে ইস্তারি করে দিলাম। তো একটু পরে নিতে আসবে। আর এই ব্লাউজটাই কিন্তু কালকে বানাতে বানাতে প্রায় রাত্রি 10:30 বেজে গেছিলো। আর এই যে দেখো কাস্টমার কিন্তু ব্লাউজটা পরেও নিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো, সব সেলাই কাজের ঝামেলাটা মিটিয়ে নিয়েছি, এবার হচ্ছে আমি সকালের খাবার খেতে বসলাম। এখন কিন্তু দুপুর 12টা বাজে। তো দেখো লুচিগুলো কিন্তু অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে না, তো তাই কিন্তু লুচিগুলো একদম লেতিয়ে গেছে। তবে লুচিগুলো কিন্তু একদমই নরম হয়েছিল, খেতে দারুণ লাগছিল, বেশ ঝাল ঝাল লাগছিল। আর তার সাথে তো ধনেপাতার ফ্লেভারটাও আছে। তো তোমরাও কিন্তু এইভাবে পালং শাকের লুচি বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। তো সকালের খাবারটা যেহেতু লুচি খেলাম, আর অনেকটাই দেরি করে খাওয়া হয়েছে, আর দুপুরের খাবারটা একটু লেট করেই খাবো। তবে দুপুরবেলা তেমন কিছু রান্নাবান্না করব না। তো আজকে ভাবছি দুপুরবেলা একটু ফেনা ভাত, তার সাথে হচ্ছে একটু আলু সেদ্ধ, এগুলোই করব। তো দেখো আমাদের নতুন ঘরের জন্য কিন্তু আজকে ইট আনা হচ্ছে। তবে ইটগুলো কিন্তু সেই ভোর 5টার দিকেই দিয়ে গেছে জানো। তাও আবার সেই আমাদের যে মেন রোড মানে হাই রোডের পাশেই নামিয়ে দিয়ে চলে গেছে। তো সেখান থেকে আবার টোটো করে মানে ইটগুলোকে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। আর আমাদের ঘরের কাজ কিন্তু শুক্রবার থেকেই শুরু হচ্ছে, মানে শুক্রবার থেকে মিস্ত্রি আসবে, কাজ করবে। তো এখন কিন্তু প্রায় 3:30 মতো বাজে। তো এখন হচ্ছে আমি দুপুরবেলার খাবার খেতে বসলাম। তো এই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার, ফেনা ভাত, সাথে হচ্ছে কয়েকটা পেঁয়াজি নিয়েছি, আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ। আর আমার কিন্তু ফেনা ভাত খেতে বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, টাটা।